আল্লাহর পয়গম্বর বলেন ওই অহংকারী ব্যক্তিদেরকে কঠিন কিয়ামতের মাঠে, তিরমিজির হাদিসের মধ্যে 2492 নম্বর হাদিসের বর্ণনায় পয়গম্বর বলেন অহংকারী ব্যক্তিকে আল্লাহ তাআলা কঠিন কিয়ামতের মাঠে মানুষ রূপে পিঁপড়ার ন্যায় উঠাইবে। ওই পিঁপড়ার ন্যায় উঠাইয়া তাকে কোথায় নিয়ে যাবে? হাঁকিয়ে হাঁকিয়ে তাকে নিয়ে যাওয়া হবে বুলাস নামক জাহান্নামের জেলখানার দিকে। কি নাম? বুলাস। বলেন কি নাম? বুল। আল্লাহর পয়গম্বর বলেন অহংকারী ব্যক্তিকে তার মানুষ রূপে তাকে পিঁপড়ার ন্যায়, পিঁপড়া বড় না ছোট? পিঁপড়া কেমন? ফিশে ফেলতে পারবেন না? হ্যাঁ, আমরা মেরে ফেলি না পিঁপড়াকে। আল্লাহর পয়গম্বর বলেন অহংকারী ব্যক্তিকে মানুষ রূপে পিঁপড়ার ন্যায় কঠিন কিয়ামতের মাঠে উঠাবে। আর বুলাস নামক জাহান্নামের একটা জেলখানা আছে, ওই জেলখানার মধ্যে অহংকারী ব্যক্তিকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে। আর ওই জেলখানার মধ্যে দেখবেন কত মানুষ জাহান্নামের আগুনে দগদগ করে দাউ দাউ করে জ্বলতেছে। আল্লাহর পয়গম্বর বলেন ওই অহংকারী কেমন হবে জানো? ওই অহংকারী ব্যক্তিকে তিনাতুল খাবাল, তাকে ওই তিনাতুল খাবাল পান করানো হবে। হ্যাঁ মুসলমান ইমানদার, তিনাতুল খাবাল মানে কি? এটা হলো জাহান্নামীরা যে আগুনে জ্বলতে জ্বলতে তাদের শরীর থেকে রক্ত পুঁজ যে বের হইতেছে, ওই তাদের রক্ত পুঁজকে আল্লাহ তাআলা ওই অহংকারী ব্যক্তিকে খাওয়াবেন। বলেন নাউযুবিল্লাহ। কথা বুঝতে পারলেন? যারা অহংকারী ব্যক্তি তাদেরকে কোথায় নিয়ে যাওয়া হবে? তাদেরকে জাহান্নামের একটা জেলখানা আছে বুলাস নামক। কি নাম? বুলাস। কি নাম ভাই? বুলাস। ওই জায়গার মধ্যে গিয়ে দেখবেন যে জাহান্নামীরা আগুনে দাউ দাউ করে জ্বলতেছে, তাদের জ্বলার কারণে রক্ত থেকে, শরীর থেকে রক্ত পুঁজ বের হয়েছে, রক্ত পুঁজ। আর ওই অহংকারী ব্যক্তিকে আল্লাহর পয়গম্বর বলে তাকে ওই যে জাহান্নামীদের রক্ত আর পুঁজ তাকে খাওয়ানো হবে। তা কি হবে? খাওয়ানো হবে। একটা কিতাব আছে ইমাম বুখারী রাহিমাহুল্লাহর লেখা, উনি অনেক কিতাব লিখেন, তার মধ্যে একটা হচ্ছে আদাবুল মুফরাদ। কিতাবের নাম কি? আদাবুল মুফরাদ। 551 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনায় আল্লাহ রাসূল বলেন, পয়গম্বর বলেন অহংকারীদেরকে কেমন করা হবে? অহংকারী মানুষগুলো আল্লাহর সামনে কঠিন কিয়ামতের মাঠে এমন ভাবে উঠবে যে মানুষগুলির উপর আল্লাহ তাআলা খুব রাগান্বিত থাকবে। কি থাকবে ভাই? আল্লাহ তাআলা ওই অহংকারী মানুষদের উপর খুবই রাগান্বিত হবে, খুব রাগান্বিত হয়ে থাকবেন, অসন্তুষ্টজনক।